ফাইনালি বন্ধুরা বাঁশের কাজটি শেষ হয়ে গেল। এখন আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো যে কাপড়ের কাজ চলতেছে। তো আপনারা ভিডিওটিতে দেখেন, এই যে এখন ডেকোরেশনের যে কাপড়গুলো আছে সেগুলো তারা নতুন করে কোন কোন জায়গায় লাগাতে হবে সেগুলো তারা লাগাচ্ছে, এবং কোন জায়গাটিতে সৌন্দর্যপূর্ণ হবে তারা নিজেরাই বেছে বেছে নিচ্ছে। এখানটায় অনেক লোক আছে কাজ করতেছে, কেউ বলতেছে। এই পাশে দেখেন, এই যে এই পাশে যে লোকটি কাজ করতেছে এটি মূলত বিয়ের ডেকোরেশনের যে আমাদের যে রাস্তাটা তৈরি করে দিচ্ছে বড়াসার সেটির। তো একটি দাদা আসে, সে দেখাই দিচ্ছে যে ওই জায়গাটাতে একটু ভালো কাপড় দিলে ভালো হয়। আমরা সেগুলো দেখতেছি। তো ওই যে বাড়িটিতে দেখতে পাচ্ছেন, এই বাড়ির মেয়েটির বিয়ে, আমার সম্পর্কে বোন হবে। তো দেখুন তারা কতটা পরিশ্রম করে। আস্তে আস্তে দেখতে পাবেন যে আসলে জায়গাটাকে চেনা যাবে না। তো এখন আপনারা লক্ষ্য করেন আসলে এই জায়গাটা ছিল কি, হয়ে গেল কি, গেটটা তারা সাজাইলো কত সুন্দর করে। তো এখন আপনাদের দেখাবো যে পুনরায় দেখেন সাজালে কতটা সুন্দর দেখায়। রাত্রিবেলা দেখেন জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে। সবই ডেকোরেশনের ভাই, এটা একটা তাদের গুরুত্বপূর্ণ গুণাবলী। তো দেখেন তারা যে ভিতরে যে জায়গাটি তৈরি করলো একটি অসাধারণভাবে, এটি হলো যে বর আসবে তার একটি রাস্তা তারা তৈরি করলো এই ছোট্ট একটি জায়গার মধ্যে। তো এই পাশ দিয়ে তাদেরকে আসতে হবে, এবং এই পাশ দিয়ে যাওয়ার পর সাইডে তারা আরও কিছু তৈরি করতেছে, ওই পাশেই আবার খাওয়া দাওয়ার সিস্টেম করছে। যাই হোক, আমাকে ডেকোরেশনটা অনেক ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো আমি দেখাবো যে বিয়ের পর আরও কী কী হয়েছে। আপাতত আমি দেখাচ্ছি যে আমাদের যে ডেকোরেশনের যে সিস্টেমটা তারা কিভাবে কি করলো দেখেন। এই যে দেখেন তারা এই রাস্তার জন্য তারা কিভাবে জায়গাটা ফাঁকা রাখছে। এই দেখেন চারপাশে এই জায়গাটাতে বরযাত্রী থাকবে এবং লোকজন ঘোরাফেরা করবে। আর সামনে যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এই কাপড়টির সাইডে যে ব্যাক সাইডে যে রুমটি তৈরি করা হয়েছে, এখানটায় আবার খাওয়া দাওয়ার প্লেস হবে। তো পরবর্তী ভিডিওর জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।